শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বিবেকানন্দ হালদার, সহকারী প্রধান শিক্ষক, আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আজকে আমি অনলাইন ক্লাসে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। তো আজকে আমি অনুশীলনী 4.1-এর একটি সৃজনশীল প্রশ্ন পাঠ্য বইতে আছে। তো 22 নম্বরের অঙ্কটি একটু লক্ষ্য করো। যদি x সমান 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 এর হোল ইনভার্স 1 হয় এবং y সমান ঘন pq xp ভাগ হলো xq ইন্টু রুট qr xq ভাগ হলো xr ইন্টু x রুট rp এর হোল রুট x এর পাওয়ার r ভাগ হলো x এর পাওয়ার p এবং z এর মান দেওয়া আছে 5 এর পাওয়ার m প্লাস 1 ভাগ হলো 5 এর পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 এর পাওয়ার m প্লাস 1 ভাগ 5 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, যেখানে x p q r গ্রেটার দেন 0। তো ক নম্বরের প্রশ্নটি হলো x এর মান নির্ণয় করো। এই সমাধান থেকে আমাদের বলছে যে x এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে দেখাও যে y প্লাস 4 রুট 81 সমান 4 এবং গ নম্বরে বলছে দেখাও যে y ভাগ z সমান 25। তো এই ছিল আমার প্রশ্ন। দেখো ক নম্বরের সমাধানে আমি চলে যাচ্ছি, যেহেতু এটা জ্ঞানমূলক প্রশ্ন। যে x সমান 2 ইন্টু a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইন্টু এর হোল ইনভার্স 1। তো আমরা এখানে দেখো কি করছি, এই a ইনভার্স 1 মানে কি 1/a, সরাসরি আমি করে দিচ্ছি 2/a মানে 2 ভাগ a প্লাস 3 ভাগ b এর হোল ইনভার্স আছে। তো এক্ষেত্রে আমি a এবং b এর লসাগু করছি। তো লক্ষ্য করো a এবং b এর লসাগু ab। তো a দিয়ে ab রে ভাগ দিলে থাকে b, অর্থাৎ 2 ইন্টু b মানে 2b প্লাস এই 3a এর হোল ইনভার্স 1। তো এটাকে আমি যদি এরকম করি, এই ইনভার্সটাকে যদি আমি এরকম, তাহলে 1 ভাগ 2b প্লাস 3a ভাগ হলো ab। তো আমি একসাথে এবারে এটাকে একসাথেই করছি, ab ভাগ 3a প্লাস 2b, 3a প্লাস 2b। সুতরাং নির্ণয় x এর মান হবে ab ভাগ হলো 3a প্লাস 2b। এটাই হলো আমার x এর নির্ণয় মান। দেখো শিক্ষার্থীরা, এবার আমরা খ নম্বরের অঙ্কটি লক্ষ্য করি। খ নম্বরে দেওয়া আছে হলো y এর মানটা দেওয়া আছে, সাথে বলা আছে যে দেখাও যে y প্লাস রুটের মান 481 সমান 4। তো চলো আগে আমরা y এর মানটা, এবারে আমরা y এর মানটাকে বের করে নিই। তো দেওয়া আছে y সমান এখানে pq রুট x এর পাওয়ার p ভাগ হলো x এর পাওয়ার q, qr রুট x এর পাওয়ার q ভাগ হলো x এর পাওয়ার r ইনটু rp রুট x এর পাওয়ার রুট r ভাগ হলো x এর পাওয়ার p। তো আমরা এখানে রুটের মানটাকে উঠিয়ে দিলাম। তো রুটের মানটা উঠিয়ে দিলে এই pq x এর পাওয়ার p ভাগ pq x এর পাওয়ার q ভাগ pq। এখানে দেখো লক্ষ্য করো x এর পাওয়ার q ভাগ qr, x এর পাওয়ার r ভাগ qr ইনটু x এর পাওয়ার r ভাগ rp ইনটু x এর পাওয়ার p ভাগ rp। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, দেখো শিক্ষার্থীরা, যে এই p আর নিচে আছে p,
আমি এটাকে যদি এই পি পি বাদ দেই থাকে 1/কিউ, এখানে কিউ কিউ বাদ দিলে থাকে 1/পি, এই ক্ষেত্রেও কিউ কিউ বাদ দিলে থাকে 1/আর, এই ক্ষেত্রে আর আর বাদ দিলে থাকে 1/কিউ, এই ক্ষেত্রে দেখো 1/পি, আর এই ক্ষেত্রে থাকে 1/আর। ওই জিনিসটাকে আমি সরাসরি লিখে দিচ্ছি, এক্স এর পাওয়ার 1/কিউ ভাগ হলো এক্স এর পাওয়ার 1/পি গুণ এক্স এর পাওয়ার 1/আর ভাগ হলো এক্স এর পাওয়ার 1/কিউ গুণ এক্স এর পাওয়ার 1/পি ভাগ হলো এক্স এর পাওয়ার 1/আর। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানের লব যে অংশটা আছে এক্স এর পাওয়ার 1/কিউ, এক্ষেত্রে হর আছে এক্স এর পাওয়ার 1/কিউ, এই দুটোকে যদি কাটাকাটি করি তাহলে কত থাকবে 1। আবার এক্স এর পাওয়ার 1/পি ভাগ এখানে এক্স এর পাওয়ার আছে হর আছে 1/পি, এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়, থাকে হলো 1। আমি আর ওই মাইনাস করতে গেলাম না, মাইনাস করলে সেই একই আসবে, তো আমি ওদিকে না যে সহজ মানটা করে দিলাম। তো সেক্ষেত্রে দেখো বাম পক্ষে চলে যাই, লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস 4√81, তো ওয়াইয়ের মান পেলাম কত 1, 1 প্লাস 4 রুট এই 3 পাওয়ার যদি 4 দেয় তাহলে কত 81, তাহলে এই এক্ষেত্রে সমান সমান আমি আরেকটা লাইন করে দিচ্ছি, 1 প্লাস 3 পাওয়ার 4 ইন্টু 1/4, তাই 4 এ কাটাকাটি গেলে থাকে হলো শুধু 3, তো সুতরাং 1 প্লাস 3 সমান 4 সমান রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা গ নম্বরের সমাধানটা লক্ষ্য করি। তো গ নম্বরের সমাধানটা ছিল যে ওয়াই ভাগ জেড সমান 25। তো আমরা খ হতে পাই ওয়াই সমান 1, তো জেড এর মান দেওয়া আছে, জেড সমান আছিল 5 এর পাওয়ার m প্লাস 1 ভাগ 5 এর পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 এর পাওয়ার m প্লাস 1 ভাগ 5 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এটা আমার বইতে অর্থাৎ দেওয়া আছে জেটের মান। তো এই জেটের মানটাকে আমরা বের করে নেই। তো দেখো কিভাবে করছি, 5 এর পাওয়ার m প্লাস 1 আর m দ্বারা এটাকে গুণ করছি, m স্কয়ার মাইনাস m ভাগ এখানে 25 আছে, 5 এর পাওয়ার 2 করলাম, অর্থাৎ 5 স্কয়ার করলে 25 হয়, তো 5 স্কয়ার ইন্টু m প্লাস 1। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, 5 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু 5 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, আমি এই দুটোকে আলাদা না করে একত্রে করে দিলাম, 5 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 একত্রে পাশাপাশি লিখে দিলাম একটা সূত্র নেওয়ার জন্য। সেই সূত্রটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নেব। তো লক্ষ্য করো তার পরবর্তী নেক্সট কি আসে, 5 এর পাওয়ার m প্লাস 1, এই বেস যেহেতু 1, তাই ভাগের সময় বেস যেহেতু 1, তাই ভাগের সময় হবে বিয়োগ m প্লাস 1 ভাগ m স্কয়ার মাইনাস m স্কয়ার, আর মাইনাস আছে প্লাস m, এখানে এক্ষেত্রে আছে ভাগ 5 এর পাওয়ার 2 দ্বারা গুণ করলে 2m প্লাস 2, আর এখানে আছে 5 এর পাওয়ার m স্কয়ার মাইনাস 1, 1 এর স্কয়ার করলে 1 এই হয়। তো নেক্সট দেখো কি আসে, 5 এর পাওয়ার এই মাইনাস m স্কয়ার প্লাস 2m প্লাস 1, আর এই ক্ষেত্রে আছে 5 এর পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার, মাইনাস আছে 1, এটা বিয়োগ মাইনাস দ্বারা গুণ করলে প্লাস 1 হয়ে যাবে। 5 এর পাওয়ার দেখো মাইনাস, এই ক্ষেত্রে বেস 5, এই ক্ষেত্রে বেস 5, যেহেতু একই বেসে ভাগ আছে তাইলে বিয়োগ চিহ্ন হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 5 এর পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2m প্লাস 1, এই যেহেতু ভাগ আছে যে বিয়োগ দিয়ে দিলাম, মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। তো এই ক্ষেত্রে একটু জিনিস লক্ষ্য করো, এই এস হলো মাইনাস m স্কয়ার, এই এস হলো প্লাস m স্কয়ার, কাটাকাটি গেলে কিছু থাকে না, এরপরে 2m প্লাস আর 2m মাইনাস, তাহলে আর এই প্লাস 1 মাইনাস 1 থাকে হলো কি শুধু মাইনাস 2, 5 এর পাওয়ার মাইনাস 2 অর্থাৎ 1/5 স্কয়ার। তো 1/5 স্কয়ার মানে কি 25, 1 ভাগ 25। তো এবারে চলো লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইড ছিল আমার y ভাগ z, y ভাগ z। তো y এর মান খ হতে পেয়েছিলাম 1,
আর জেডের মান পেলাম 1/25। তো 1/25 সরাসরি আমি লিখে দেওয়া যায় 25। এটাই ছিল আমার ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ হিসেবে এই সৃজনশীল অঙ্কটি আবার পুনরায় তোমরা বাড়িতে করবে। তো সবাই তোমরা করোনার মধ্যে নিরাপদ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তুমি নিজে নিরাপদ থাকবে, তোমার পরিবারের সবাইকে নিরাপদে রাখবে, এই প্রত্যাশা রেখে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।